মুন্ডি বাচ্চারা যে খামার থেকে নিয়ে আসছি সেই মায়ের দুধের রেকর্ড হচ্ছে 25 লিটার। কি বলেন? দ্বিতীয় বিয়ানে 25 লিটার দুধের রেকর্ড? 25 লিটার এর মায়ের দুধের রেকর্ড। এর মায়ের দুধের রেকর্ড 25 লিটার। আপনি দেখে মাকে দেখে বাচ্চাকে নিয়ে আসছেন? মাকে দেখে বাচ্চা নিয়ে এটা মুন্ডি, একবার অরিজিনাল মুন্ডি। মুন্ডিটা দেখাও, অরিজিনাল পিওর মুন্ডি, একবার পিওর মুন্ডি। মুন্ডি না হলে কোনো দর্শক ভাই নেবে না, সাথে সাথে মানে অরিজিনাল পিওর মুন্ডি দর্শক ভাই নেবে। যদি মুন্ডি না হয় ওই গাড়ি থেকে ওরা আমাকে ব্যাগ দিয়ে দিবে। কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুহাট বসে আপনাদের সবার পরিচিত সাত্তার ডেইরি ফার্মে। আসামদের কিছু হাই কোয়ালিটির বকনা বাচ্চা কালেকশন করছে। আজকে বাচ্চাগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো বকনা বাচ্চাগুলো কী দাম হলে এখান থেকে বিক্রয় করবে। যে যেখান থেকে গরু কিনবেন খামারে এসে নিজ দেখতে গরু কেনার চিন্তা ভাবনা করবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক আছে কটা করে দেখাবেন? আজকে দর্শকের উদ্দেশ্যে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা দেখাবো। এর মধ্যে একটা মুন্ডি বাচ্চা আছে, খুব ভালো মানের, খুব ভালো। আগের প্রোগ্রামে বেশ কিছু গরু দেখাচ্ছেন, ওগুলো বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ সবগুলাই বিক্রি হয়ে গেছে। আমার নতুন গরু নিয়ে আসছেন? আবার নতুন কালেকশন করছে। জি, এই নতুনের মধ্যে একটা মুন্ডি আছে, খুব ভালো উন্নত জাতের মুন্ডি আছে। জি, আর তিনটা আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। চলেন দর্শকের পর্যায়ে গরুগুলো দেখাই আমরা। আচ্ছা ঠিক আছে, দেখাও। সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি সাদা এবং কালো প্রিন্টের। কি জাতের গরু এটা? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান একটি বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়সের ধারণা দেন। এর বয়স মানে 11 প্লাস হবে। 11 মাস প্লাস মাইনাস। প্লাস মাইনাস। খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। আর ঠোঁটটা দেখাও, সম্পূর্ণ কোনো গোলাপি। দেখাও, একবার গোলাপি, একবার গোলাপি। আর কোনো কম্বল থাকবে না, লাভি থাকবে না। পায়ের চারটা খুর দেখা, একবার সাদা, খুর সহ সাদা। আমি প্রত্যেকটা প্রতিবেদনে যা বলে থাকি, আমি যা বলবো আমার গরু তাই হতে হবে। আর কথা কাজে মিল থাকবে অবশ্যই। অবশ্যই কথা কাজে মিল না থাকলে দর্শক গরু নিবে না। আমরা বলি যে যেখান থেকে গরু কিনবেন খামারে সরজমে নিজের চোখে গরুগুলো দেখে তারপর নিবেন। তা তো অবশ্যই। তারপরেও ক্যাশ ইন ডেলিভারি। হ্যাঁ, যেহেতু ক্যাশ ইন ডেলিভারি, এখানে আমরা মনে করি ক্যাশ ইন ডেলিভারি দিয়ে থাকি। আর এক হাতে টাকা নিয়ে এক হাতে গরু দিই। সেটা নিবিল লেখা দেন আমাদের এখানে আমরা তো কোনো প্রতারণা বা কোনো করার কোনো স্কোপ নেই। এটা প্রচুর পরিমাণে মনে হচ্ছে, দেখো এখনই মনে করো যে 7 মাসের প্রেগনেন্ট। দেখছো সুন্দর। আগে দেখাও না, দর্শক মানে যা মানে দেখবে বুঝবে, তারপরে তার নিপুল গলা কত করে। এখন 1-1.5 ইঞ্চি পালান কি এখন। এই পারে এই পিনটা দেখেন আমাদের। দুই পাশে সেম প্রিন্ট আছে, দেখাও দর্শক। দুই পারে পিনটি পরে একই রকম আসছে, সেম প্রিন্ট আসছে। আর খাওয়াটা দেখাও, মাশাআল্লাহ কি পরিমাণে খায়। সিরিয়াল নাম্বার 1। এগুলোর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছি আমি 85,500। 85,500। দরদামের সুযোগ আছে কিনা? হালকা কিছু সম্মানী আছে। হালকা কিছু সম্মানী দরদাম করে নিতে পারবে। স্ক্রিনে পাশে নাম্বারটা রাখা, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার। এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। এটা ভিডিও কলে দেখে বারবার যাচাই বাছাই করে নিতে পারবে। তো 1 নাম্বার ছাড়া দর্শক 2 নাম্বার বকনা বাচ্চা দেখাই আমরা। আচ্ছা ঠিক আছে, দেখাও। পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 2 একটি সাদা এবং কালো একটা ব্যতিক্রমী কালার একটা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা একটা মুন্ডি গরু। যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। সম্পূর্ণ দেখাও, মুন্ডির কোনো আচ্ছা আমি একটু দেখি। তুমি দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি, কোনো ইয়াটা বুলট ইয়াটা করে না, একদম জিনের মায়ের পেট থেকে মুন্ডি। যেটা যোগী মুন্ডি আমি বলি, ওটার কিন্তু এখানে চুল গজাবে না। হ্যাঁ, সিংহের ধার দেখা যাবে, সিংহের ধার দেখা যাবে। আর এটা মনে করো যে প্রতিটা জায়গায় দেখো, প্রতিটা জায়গায় কিন্তু পশম আছে, পশম উঠে গেছে একদম। পশম উঠে। তারপর যে দর্শকের পছন্দ সে খামারে আপনার খামারে এসে দেখে নিতে পারবে, এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। এই বাচ্চার বয়সটা কেমন আছে? এই বাচ্চার বয়সটা 10 মাস প্লাস হবে। 10 মাস প্লাস মাইনাস। পরিপূর্ণ সুস্থ সবল, একবার পরিপূর্ণ সুস্থ সবল। গোড়া খাওয়ানো দেখাও না কেন। আর ঠোঁটগুলা কিন্তু সম্পূর্ণ গোলাপি, জিব্বা টিপা দুধের মতো সাদা। হ্যাঁ, মাজার শেপটা দেখেন আমাদের। এটা মাজার শেপটা দেখাও। তো গায়ে একটা হালকা কাবু আছে, নার্সিং করলে আশা করা ভালো রেজাল্ট পাবে। মানে যে খামারে ছিল, আর অ্যাকচুয়ালি খামারে গরু ছিল বেশি। হ্যাঁ, বেশি থাকার কারণে ওরা এই গরুটাকে মানে সঠিকভাবে পরিচর্যা করতে পারে না, যত্ন নিতে পারে না। এটা নিবিল দেখা যায় আমাদের। যত্ন না নেওয়ার কারণে এর শরীরটা একটু কাবু, ঠিক মতো খাওয়াতে পারে না। আর এটার জায়গা দেখো, দেখেছো? এই দেখো, টানলে 1 হাত বলবে, মানে মনে করো যে নিচে 1 হাত বলবে, 1 হাত। প্রচুর পরিমাণে জায়গা। হ্যাঁ, প্রচুর জায়গা। তো যখন প্রেগন্যান্ট তখন মোটামুটি ভালো দুধ আসে। দেখো জায়গা প্রচুর পরিমাণে জায়গা। এই পারে পিনটা দেখেন আমাদের। সেম জায়গা, দুই পারে পিনটি পরে একই রকম আসছে, একবারে একই রকম। মাশাআল্লাহ, দুই পারে পিনটি দর্শক একই রকম আসছে। তারপর যে দর্শকের পছন্দ হবে আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। সিরিয়ালে 2 নম্বর মুন্ডি বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটার দাম আমি নির্ধারণ করছি, এটা হচ্ছে 78,500। এটার দাম নির্ধারণ করছেন 78,500 টাকা। 78,500 টাকা। দরদামের সুযোগ আছে কিনা? হালকা কিছু সম্মান করতে পারবো, হালকা সীমিত দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, হালকা কিছু, কিন্তু বেশি আমি
দাম চাবো না, আর এখানে বেশি দাম চাওয়ার জায়গা নাই। তো এটা স্যার করবেন পরবর্তীতে দর্শক আর দেখাবেন। এটার আরেকটা জিনিস দেখাবো, আমি যেটা দর্শক জিনিসকে দেখাবো, এটা হচ্ছে যে এই যে চামড়াটা, হ্যাঁ এই অনেক চামড়াটা, এই চামড়াটা যদি এত না না নামে বা ইয়া না বলে, ঠিক আছে, এর কিন্তু উলান পালান নামার জায়গা থাকবে না। মানে ফিউচারে এটার একটা বড় উড়ান পালান হবে আর বড় একটা দুধের গরু হবে আশা করা যায়। আশা করা যায়। তো আর এটা দেখো, আমার কিন্তু প্রত্যেকটা গরু কোনো নাভি কম্বল নাই, দেখা দর্শক, কোনো কোনো নাভি কম্বল নাই। না কোনো নাভি কম্বল নাই। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। ঠোঁটটাও দেখো কত সুন্দর গোলাপি। সিরিয়াল নাম্বার 2। তো এটা স্যার কোন 3 নাম্বার দেখাই আমরা। আচ্ছা ঠিক আছে, দেখো পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 3 একটা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। জাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, একটি মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। আমার যেখানে যা আছে সব হচ্ছে বকনা বাচ্চা। এটা বিস্তারিত জাতমান বৈশিষ্ট্য বলে দেন। এটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের যা বৈশিষ্ট্যগুলো আছে আমার সব গরুগুলোর মধ্যে আছে, যেমন কানগুলো ছোট ছোট, কোনো কম্বল থাকবে না। আর দেখো ঠোঁটগুলা মানে গোলাপি, যেটা তোমার এশিয়া বা এডিএল এর যে বীজের বাচ্চাগুলো যা বলা হয়, এগুলা কিন্তু যে জানে এগুলা কিন্তু সম্পূর্ণ ঠোঁট গোলাপি হয়। এটা মাথা সেটা দেখাই আমরা। এটা বয়সটা কেমন আছে? এটার বয়স 10-11 হবে। 10 থেকে 11 মাস। চারটা নিবিল দেখা দেন। চারটা নিবিল কেমন আছে বাচ্চাটার? দেখো মাশাআল্লাহ, খুব সুন্দর নিপুল আছে। চারটা নিবিল 4 জায়গায় আছে। 4 জায়গায় ছিটানো, মানে কি খুব সুন্দর। এই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো কত এপার পিনটা দেখেন আমাদের এই বাচ্চাটার। এই পাশে সেম প্রিন্ট আছে, দুই পার পিনটি পরাই একই রকম আসছে। সেম প্রিন্ট। এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটা আমি দাম নির্ধারণ করতে 75,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 75,000 টাকা। 75,000 টাকা। দরদামের সুযোগ আছে কিনা? হ্যাঁ, হালকা কিছু সম্মানী আছে, হালকা যদি সম্মান দরদাম করে নিতে পারবে। দিতে পারবে। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3। তো 3 নাম্বার সার্কেল 4 নাম্বার দেখাই আমরা। আচ্ছা ঠিক আছে, দেখো পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 4 একটা গরু দেখতে পাচ্ছি, সাদা এবং কালোর মিশ্রণে। হ্যাঁ, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এর কান্না দেখো কত ছোট, কোনো কম্বল থাকবে না, লাভি থাকবে না। আমার প্রত্যেকটা গরুর কিন্তু লাভি কম্বল নাই, বা পায়ের খুঁট চারটি কিন্তু একবার এটা তো সাইজ একটু ছোট। হ্যাঁ, এটার সাইজে ছোট। এটার বয়স হবে আনুমানিক 7-7.5 মাস, এমন 7 থেকে 7.5 মাস এমন হবে বয়স। বয়সটা প্লাস মাইনাস হতে পারে। প্লাস মাইনাস হতে পারে। যেহেতু কিনা জিনিস একটলে বলা তো সম্ভব না। আমি কোনো গরুর একবার বলতে পারবো না, কারণ সম্ভব না। এটা 4টা নিবিল আমাদের দেখা দেন। 4টা নিবিল কেমন আছে? আচ্ছা দেখাও, চারটা নিপুল দেখাও। 4টা নিবিল 4 জায়গায় আছে। একবার সেটা এই দেখো, দেখিছো জায়গা কি দেখিছো, এই দেখো। তারপর যে দর্শক আপনার একবার খামারে এসে দেখে যাচাই করে নিতে পারবে। যাচাই বাছাই করে নিতে এই পারবে। পারে পিনটা দেখেন কেমন আছে। আমার এবারে সেম প্রিন্ট আছে। দুই পারে পিনটি দর্শক আমরা ভালো করে তুলে ধরি। মাশাআল্লাহ, দুই পারে পিনটি পরে একই রকম আসছে। দর্শক ভাই যারা জানে যে আমি অল্প টাকায় ভালো জিনিস বিক্রি করে থাকি। এর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটা আমি দাম চাচ্ছি, এটা হচ্ছে 65,000 টাকা। এর দাম নির্ধারণ করছেন 65। 65। দরদামের সুযোগ আছে কিনা? হ্যাঁ, দরদামের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। আপনার খামারে এসে দেখেও নিতে পারবে। একবার খামার এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। তো আজকে 4টা বাচ্চা দেখাবেন। আজকে 4টে দেখাবো। আপনার যে এক এক করে 4টা করে দর্শকের উদ্দেশ্যে দেখালাম, আপনার ঠিকানা পয়সাটা বলে দেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা 65 পাশে আমার খামার। আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। স্ক্রিনে পাশে নাম্বারটা দেওয়া আছে, বড় বড় লেখা আছে, এটা তো আপনার নাম্বার। এটাই আমার নাম। গরু কিনতে হলে এই নাম্বারে যোগাযোগ করা লাগবে। হ্যাঁ, গরু কিনলে এই নাম্বারে যোগাযোগ করে, আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। আমার সাথে ফোনে যারা গরু কিনবেন আমার সঙ্গে যোগাযোগ করে ভিডিও কলে একবার না বারবার দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। আর দেশে যারা আছে তারা কিভাবে নেবে? আপনার খামারে এসে দেখে নিজের চোখে দেখে নিতে পারবে। যারা দেশে আসছে এরা মানে সরাসরি আমার কাছে আসি দেখে শুনে নিলে পারে সবথেকে ভালো। আর প্রবাসী ভাড়া কিভাবে নেবে? প্রবাসী ভাড়া যারা আছে ওরা সরাসরি আমার ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করে ভিডিও কলে একবার না বারবার দেখে যাচাই বাছাই করে তারপরে নেবে, দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। জি। আর আমার যে গরুগুলো আছে আমি প্রতিটা প্রতিবেদনে বলি যে গরু আপনাকে জাত চেনুন, তারপরে ক্রয় করুন। জাত না চিনে মানে জাতা মাতা গরু নিয়ে ওই লসের ভাগে কোনো লাভ নাই। তার কারণ কি আমি প্রত্যেকটা মানে আমার যে গরুগুলো আছে প্রতিটা গরু ইনশাল্লাহ খুব ভালো মানের, ভালো জাতের, আর অল্প টাকায় ভালো জিনিস দেওয়ার আমি চেষ্টা করে থাকি সবসময়। জি, তারপরে আমরা বলবো যে যেখান থেকে গরু কিনবেন নিজের চোখে গরুটা দেখে তারপর নেবেন। অবশ্যই। আর যদি না আসতে পারেন, একান্ত না আসতে পারেন, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে নেবেন। অনলাইনের মাধ্যমে নিতে পারবে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।